ওরে জনেরা যুবকেরা কলিজার টুকরা মোমেন মুসলমানেরা এইবারে দেখতে পাওয়া যায় সাহাবীরা কেঁদে যারে যার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের ছেড়ে বিদায় নেবেন হুজুর আপনি আমাদের ছেড়ে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আমাদের অবস্থা কি হবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন কোরআন যদি শোনার আশা হয় কার কাছে যাব কোরআন শোনার জন্য হাদিস শোনার যদি আশা হয় কার কাছে যাব হাদিস শোনার জন্য এই জনেরা যুবকেরা বামুনিয়ার নওজওয়ানেরা রাসূল আমার শোনার জবানে জানিয়ে দিলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত এই জনেরা যুবকেরা মরণ প্রত্যেকের হবে প্রত্যেকের মরণের সাথে থাকতে হবে কেউ আগে আর কেউ পরে কিয়ামত পর্যন্ত বাঁচবে না একে একে বিদায় নিতে হবে তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এই আমার সাহাবীরা রে কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ সবার হবে মরণের হাত থেকে রেহাই পাবে না তাই আমি রাসূল বিদায় নিয়ে চলে যাব দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম কিতাবুল্লাহ আল্লাহর কিতাবটা সুন্নতে রাসূলুল্লাহ রাসূলের সুন্নতটা রেখে গেলাম এই দুটো কিতাব রেখে গেলাম এই দুটো জিনিসকে যারা ফলো করবে দুটো জিনিসকে যারা আগে ধরে রাখবে আমি নবী জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় আরো জোরে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি বিদায় নেন হুজুর আপনি যদি চলে যান আমাদের অবস্থাটা কি হবে আমাদের উপায়টা কি হবে সাহাবীরা কেঁদে যার রাসূল আমার জানিয়ে দিল এই আমার সাহাবীরা রে চিন্তা করো না মরণ সবার হবে সাহাবীরা আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরা গুনাহগার আমরা গানে যাব ফাংশনে যাব ড্যান্সে যাব শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করব ইবলিশে ধোঁকায় পড়ে অন্যায় অত্যাচার করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনি যখন হাত তুলে দোয়া করবেন আমরা কি আপনার সঙ্গে আমিন 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 বলার কারণে আল্লাহ পাক আমাদের तमाम জিন্দেগির গুনাহটা maaf করে দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আপনি যদি বিদায় নিয়ে চলে যান আমরা দোয়া চাইবো আল্লাহ পাকের দরবারে যখন ক্ষমা চাইবো আল্লাহ পাকের দরবারে যখন মাফি চাইবো কে আমাদের সঙ্গে আমিন 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 বলবে সাহাবীরা কেড়ে যারে যার আল্লাহ নবী জানিয়ে দেয় এই আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম আমি নবী বিদায় নিয়ে চলে যাবার পরে আমার কবরটা যেখানে হবে আমার মাজার শরীফ যেখানে হবে আমার রওজা মুবারক যেখানে হবে এই আমার সাহাবীরা রে ওই জায়গায় গিয়ে যখন হাত তুলে দোয়া করবে হাত তুলে যখন মোনাজাত করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম ওই মদিনার রওজার ভিতর দিয়ে তোমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়ে যাব আরো জোরে বলেন কি বলছে আমি রাসূল তোমাদের সঙ্গে কবরের ভিতর দিয়ে দোয়ায় শরীক হব চিল্লে বলেন সুবহানাল্লাহ আর একদল বলে কি মরে গেছে হয়ে গেছে মরা গরু আবার ঘাস খায় নাকি জোরে বলেন নাউজুবিল্লাহ কলিজার টুকরা যুবক শোনাচ্ছেন ভাই রাসূল বলতে সাহাবীরা চিন্তার কারণ নেই এখানে আসবে রওজার পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে হাত তুলে যখন দোয়া চাইবে আমি রাসূলুল্লাহ কবরের ভিতর দিয়ে তোমাদের সঙ্গে দোয়ায় শরীক হব চিল্লায় বলেন সুবহানাল্লাহ রাসূল যদি দোয়ায় শরীক হয় সে দোয়া কবুল হবে না বাবা নিঃসন্দেহে কবুলিয়াতের দোয়া চিল্লায় বলেন সুবহানাল্লাহ রাসূল আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে নাও জেনে রেখে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবাল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাব ইন্তেকাল হয়ে যাব দুনিয়া জমিন থেকে পর্দা নিয়ে চলে যাব তবে সমস্ত সাহাবীদের এখানে আসা লাগবে না সমস্ত মাতানির আসা লাগবে না এই জনেরা যুবকীরা দুনিয়ার জমিনে ভারতের জমিনে ইন্ডিয়ার জমিনে হিন্দুস্তানের জমিনে ইন্দোনেশিয়ার জমিনে গুজরাটের জমিনে বামুনিয়া গ্রামবাসীরা তারা যখন আমার রওজা শরীফ আসতে পারবে না তাদের জন্য আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম সুবর্ণ সুযোগ রেখেছি জান্নাতের বাগান আরো জোরে বলেন কোন জায়গা রেখেছি
জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে তারা যখন বসে 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 সুবহানাল্লাহটা বলবে, দরুদ শরীফটা পড়বে, তাদের জীবনের তামাম সগীরা কাবীরা গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। বোঝা গেল হজে যাওয়ার সব তার নাম আমলে লেখা হয়। জুড়ে বলি সোনার চাঁদ ভাই 5 লাখ টাকা সব পাওয়া যায় এখানে বসে, বাড়িতে বসে গল্প করলে হবে না। সাহাবীরা ফের প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব হয়? এটা মেনে নেওয়া সম্ভব হবে না। কোথায় ভারতের জমিন বামনিয়া গেরাম, আর কোথায় আরব, কোথায় মক্কা মদিনা, এটা মেনে নেওয়া যাবে না। সাহাবীরা প্রশ্ন করার পরে রাসূল আমার জানিয়ে দেয়, আয় আমার সাহাবীরা রে, আরবে আজান হয়, ভারতেও আজান হয়। বলছে হ্যাঁ হয়, আরবে মসজিদ আছে, ভারতেও মসজিদ আছে, আরবে আজান হয়, ভারতে আজান হয়, আরবে নামাজ হয়, ভারতেও নামাজ হয়, আরবে দোয়া হয়, ভারতেও দোয়া হয়। আই আমার সাহাবীরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই ভারতের জমিনে দোয়া, আরবের জমিনে দোয়া, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওখান থেকে বসে 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 দোয়া করবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের তামাম জীবনের গুনাহটা মাফ করে দিলাম। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা মেনে নেওয়া যাবে না, সম্ভব, মেনে নেওয়া অসম্ভব, অসম্ভব। কারণটা কি? আরবের জমিনে নবীর রওজা, আরবের জমিনে নবী আছে। ও জনেরা, যুবকেরা, আমার সোনার নবী জানিয়ে দেয়, সাহাবীরা শুনে নাও, জেনে নাও, যেখানে জলসা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আমি নবী পাক জানিয়ে দিলাম, রুহানি হালতে ওই জলসা মাহফিলে হাজির হয়ে রুহানি হালতে আমি নবী পাক জলসাতে হাজির হয়ে যাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এর নবী জীবিত না মৃত? আপনারা কি জানেন? জীবিত। হ্যাঁ, নবী মারা গেছে, হয় কি করে? ছোট্ট একটা ঘটনা বলি শুনে। রাসূলের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি রাসূলের সাহাবী ছিলেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মার্ডার হয়ে গিয়েছিল। ঘটনা জানেন? দুনিয়ার জমিন থেকে বিদায়, মার্ডারের আগে, দুনিয়ার জমিনে জান শেষ হয়ে যাওয়ার আগে নিয়ত করছে, সাহাবীরা জিজ্ঞাসা করছে, আয় ওমর, কি চাও? তোমার তো মরণ হবে এখনই, যেভাবে তোমার মার্ডার হয়েছে, গর্দানে ছুরি মেরেছে, মাচার লাইন নেই, তা মরণের সময় কি চাই বলবো, কি চান? চেষ্টা করবো তোমাকে যদি পূরণ করতে পারি মউতের সময়। হ্যাঁ, তো হযরত ওমর বলছে, আমি টাকা চাই না, গাড়ি বাড়ি চাই না, আমি চাই যদি আমার রওজা, আমার কবর রাসূলের রওজার পাশে হয়। চিল্লায় বলেন আহ, কি নিয়ত গো! হ্যাঁ, যারা বলে রাসূল জীবিত নয় মৃত, আর কিছু হবে না, এই জলসে আসতে পারে না, তাদের একটু প্রমাণ করার জন্য যাই। প্রশ্ন পরে উত্তরে আসবে ইনশাআল্লাহ। দেখেন সাহাবীরা, কিছু সাহাবী চলে গেলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। আনহার কাছে গিয়ে বলছেন, আম্মা জান আয়েশা, আপনার ঘরের ভিতরে একটু জায়গা লাগবে, হযরত ওমর চায় কবরের জায়গা। হ্যাঁ, আম্মা জান আয়েশার ঘরের ভিতরে কজনের জায়গা ছিল? 3 জনের জায়গা। ঘরটা এমন 3 জনের বেশি কবর হবে না, অলরেডি 2 জন হয়ে গেছে। কার কার? রাসূল পাক হযরত আবু বকরের কবর হয়ে গেছে। আর কজনের বাকি আছে জায়গা? আর একজন। আম্মা জান আয়েশার নিয়ত, আমি যেন এই জায়গাটায় কবর হতে পারি, এই নিয়ত। জায়গা চাচ্ছে কার জন্য? হযরত ওমরের জন্য। সাহাবীরা গিয়েছে, যেই গিয়েছে, এই কথাটা শোনার পর আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা কেঁদে জানে যান, এই দুনিয়া জুড়ে মানুষেরা, বামুনিয়া গ্রামবাসীরা, আম্মা জান আয়েশা কেঁদে জারে জার হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করে, আম্মা জান আয়েশা, এমন করে কেন কনকন করো না, এমন করে কেন কান্নাকাটি করো না? আম্মা জান আয়েশা, ঘর হলো আপনার, জায়গা হলো আপনার, আপনি যদি জায়গা দেন তাহলে কবরের জায়গা হবে, আপনি যদি জায়গা না দেন এখানে কবরের জায়গা হবে না। আম্মা জান আয়েশা, এমন করে কেন কান্নাকাটি করো বলো
না বলো না। ও কলিজার টুকরা জনেরা, আম্মা জান আয়েশা ওই সময় চিৎকার মেরে বলে, আই নবী পাকের সাহাবীরা রে, আমি আম্মা জান আয়েশা, আমার মনে বড় আশা, আমার মনে বড় নিয়েছিল এই জায়গাটায় আমার কবর হবে, এই জায়গাটায় আমার রওজা হবে, আমি এই নিয়েতে ছিলাম। কিন্তু হযরত ওমর যখন কবরে জায়গা চায়, আমি আম্মা জান চিৎকার জারে জাগার হয়ে যাই, এই জন্য কাঁদছি। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ও আম্মা জান আয়েশা, ঘর হলো আপনার, আপনি যদি জায়গা দেন তো কবর হবে, আপনি না বললে আর কবর এখানে হবে না। কাঁদতে 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 রাজি হলেন। এই নবী পাকের সাহাবীরা রে, আমি আম্মা জান আয়েশা হযরত ওমরের কবরের জন্য ইজাজত দিয়ে দিলাম। সাহাবীদের ভিতরে এবার দুটো দল হলো। একদল বলছে আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলেছে, তার মনে রাজি নয়। আরেক দল বলছে আম্মা জান আয়েশা বলে যখন ওখানেই কবর হবে। ফিরে আসলেন, এসে দেখে হযরত ওমর বিদায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গর্দানে তরবারি মেরেছিল আবু লুলুল বলে এক ব্যক্তি, পুরো একদম গর্দান কেটে দিয়েছে। এরা ফিরে আসতে আসতে দুনিয়ার জমিন ছেড়ে বিদায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সোনার চাঁদ ভাই, সাহাবীরা ফিরে আসলেন, আসার পরে দুটো দল হয়ে গিয়েছে। একদল বলছে ওখানে কবর হবে, আরেক দল বলছে হবে না, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে জায়গা দিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? একদল বলছে কাঁদতে কাঁদতে দিয়েছে হবে না, আরেকদল বলছে হ্যাঁ বলে যখন হবে। সাহাবীদের ভিতরে দুটো দল দ্বন্দ্ব শুরু। শুধু প্রমাণ করাবো নবী জীবিত না মৃত, ঠান্ডা মাথায় শুনেন সোনার চাঁদ কলেজের টুকরা ভাই। এইবারে দেখতে পাওয়া যায় সাহাবীদের ভিতরে যখন দুটো দল হয়ে গেল, এই জনেরা যুবকেরা সাহাবীরা চিন্তায় জারে জার জারে জার। একদল সাহাবী বলছে কানে কবর হবে, আর একদল সাহাবী বলছে না হবে না, হবে না, হবে না। জনেরা যুবকেরা ও সোনার মালিকেরা, এইবারে সাহাবীদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলে উঠলেন, এ নবী পাকের সাহাবীরা, এ রাসূলের সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি রাসূলুল্লাহ সাহাবী জানিয়ে দিলাম, আমি রাসূল আর জামাতার জানিয়ে দিলাম, ঝগড়া দ্বন্দ্ব করা চলবে না, দ্বন্দ্ব করা চলবে না। চলো লাশ মোবারক খাটিয়ার উপরে তোলো, লাশ মোবারকটা গিয়ে আমার নবী পাকের কাছে বিচার দেবো, আমার রাসূলের কাছে বিচার দেবো, আমার নবী পাক যেটা ফয়সালা করবে সেটাই যথেষ্ট। আরো জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে কি বিচার দেবে? এই নবী জীবিত, নবী তো কবরে। আর হযরত আলী বলছে কবরে গিয়ে বিচার, নবীর কাছে বিচার দেব, নবী বিচার করে দেবে যেটা সেটা আমরা মেনে নেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, সাহাবীরা লাশ তুললেন খাটিয়ার উপরে, খাটিয়ায় করে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। লাশ মোবারক কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আরে দেখেন কি ঘটনা ঘটছে। লাশ মোবারকটা নিয়ে কবরের পাশে রাখলেন। সাহাবীরা সব গিয়েছে, দুটো দল, বিরাট দ্বন্দ্ব শুরু। কেউ বলছে জান্নাতুল বাকিতে, কেউ বলছে জান্নাতুল মুআল্লায় কবর দেওয়া হবে, কেউ বলছে মক্কায়, কেউ বলছে মদিনায়, নানান রকম তৈরি হয়ে গেছে। সাহাবীদের ভিতর দিয়ে হযরত আলী লাশ মোবারকটা কবরের পাশে রাখলেন। এ বামনিয়া গ্রামবাসীরা, জনেরা যুবকেরা, ওই জায়গায় দাঁড়িয়ে 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 আল্লাহ নবী জামাদার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনবী, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরত ওমরের লাশ খাটিয়ার উপরে, হযরত ওমরের লাশ খাটিয়ার উপরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিচারটা করে দাও, বিচার করে দাও, এই লাশটা কবর কোথায় হবে? আপনি যদি অনুমতি দেন আপনার পাশে হবে, আপনি যদি অনুমতি দেন আপনার কবরের পাশে হবে, অনুমতি যদি না দেন জান্নাতুল বাকিতে, তা যদি না হয় জান্নাতুল মুআল্লা, তা যদি না হয় মক্কায়, তা যদি না হয় মদিনা শরীফে, যেখানে কবরের ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আপনি অনুমতি দেন, আপনি জীবিত নবী, আপনি খায়াতুন নবী, আপনি বলে দেন, বলে দেন। এই জনেরা যুবকেরা সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতর দিয়ে জবাব এসে গেল, আয় আমার সাহাবীরা রে, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওমরের কবরটা আমি নবী পাক আমার রওজার পাশে দিয়ে দাও। আরো জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি গো
আসলো, আয় আমার সাহাবীরা রে, আমি পাক জানিয়ে দিলাম আমার ওমরের কবরটা জান্নাতুল বাগি নয়, জান্নাতুল মোল্লা নয়, আমি রাসূল আমার রওজার পাশে দিয়ে দাও। চিল্লায় বলে আমাদের কি নসিব হবে? সোনার চাঁদ কলিজার টুকরা ভাই, বাপের বেটা আমরা বলে জলসায় বসে বলে আমার বসে কি হয়, চলে যাচ্ছে কোথায়? ঘটিয়ারি শরীফ। ঘটিয়ারি যায় না? এই ঘটিয়ারি ভালো জায়গা তো নাকি? সোনার চাঁদ নিঃসন্দেহে ঘটিয়ারি শরীফ ভালো জায়গা। তবে ওখানে গিয়ে পরীক্ষা হয়। পরীক্ষা কি পরীক্ষা হয় জানেন? যে সমস্ত মায়েদের গর্ভে সন্তান, মা পরীক্ষা করছে পেটে বেড়া ছেলে না মেয়ে ছেলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করছে? ফুল হাতে করলে ভুল বলছি? ফুল ভেসিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে পেটের মধ্যে ছেলে না মেয়ে। ওখানে পরীক্ষা হয়। এই জায়েজ আছে? হারাম নাজায়েজ। আল্লাহর ওলির দরবারে যান, দোয়া চান, হাত তুলে আল্লাহ আমার একটা সুসন্তান দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর ইয়াং পরীক্ষা করছে। কি পরীক্ষা? ফুল ছেড়ে দিয়ে দেখতে স্বামী সাদা হবে না কালো হবে? সি 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 হারাম। আমার সোনার চাঁদ কলিজার টুকরা, পরীক্ষা যদি করতে হয় আল্লাহর ওলিদের কাছে যান, দোয়া চান। দোয়া ওলিদের দরবারে গিয়ে দোয়া চান। ডাইরেক্ট বলা যাবে বাবা তুমি একটা সন্তান দাও? বলা যাবে? বাবা বলা যাবে না, শরিয়াতে হারাম নাজায়েজ। ডাইরেক্ট বলা যাবে কোন পীরের দরবারে পীর তুমি ছেলে দাও, পীর তুমি বেটা ছেলে দাও? একদম না। পীরের দরবারে যান, পীরের ওসিলা দিয়ে যান, আল্লাহ আপনার ওলি বান্দা, পীর বান্দা, আপনার মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ আমার একটা সুসন্তান দেন। আল্লাহ যদি রহম করে ওলির ওসিলায় আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার সোনার চাঁদ কলিজার টুকরা, এই দেখেন একজন মা ছটা বেটা ছিল, এই 6টা মেয়ে ছিল, ফের গর্বে একটা। স্বামী বলছে বিবি এবার যদি মেয়ে হয় 3 তালাক দে, বাপের বাড়ি চলে যাবে। এদিকে কি মা বোনের আছে না? হ্যাঁ, তো বেকাহারে তৈরি বাবা, ও জিন্দেগি সোজা হবে না। যদি জোর করে চাপ দেন ভেঙে যাবে, সোজা হবে। বেকা জিনিস জোর করে টানলে কি হবে? ভেঙে যাবে, সোজা হবে। তো মা বেকাহারে তৈরি না বাবা। হ্যাঁ, বেকারি তৈরিতে যত বলো সরবে না, সরে সেরে যাবে। তবে আবার মা যদি না থাকে দুনিয়ায় বেটা ছেলেদের বিপদে শেষ। কি তাই তো নাকি? বাড়ি যাবে, পানি বাগান থেকে বাড়ি যাবে, ধান খেতে বাড়ি যাবে, পাট খেতে বাড়ি যাবে, গেহুল পানি ধরে গিয়ে দেবে, অক্সিজেন নেই, মাথা খারাপ। হাই পারো ঢালো খাও, না পারো দূরে, মেজাজ ঠিক ঠাক। সনাতন ভাই, এই জন্য মায়েদের আবার কিছু বলা যাবে না। হ্যাঁ, মা জিনিসটা সম্পূর্ণ আলাদা না। পেটে একটা, বাইরে 6টা সব মেয়ে সন্তান, গর্ভে সন্তান ছেলে। স্বামী বলছে যদি ছেলে হয় ঘর হবে, আর মেয়ে হলে 3 তালাক। বিপদ বাড়ছে না কমছে? এই বিপদ বাড়ছে না কমছে? দেখবেন কি হয়, ছেলে হবে কি মেয়ে হবে, তালাক হবে কি হবে না। শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। ব্রেক মেরেছে সোনার চাঁদ ভাই, বুঝতে পারেনি, যাই হোক অসুবিধা নেই। হ্যাঁ, বুঝতে পারেন। এবার কারা কারা শুনবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। কই সে আওয়াজ কই? যখন একবার করে মারবো ঝাটকা আওয়াজ হয়, মরণ নয় ফুরন, দুটোর একটা দিতে হবে। সোনার চাঁদ ভাই, শয়তান মাঝে মাঝে আসে দেখতে যে এরা তো সব জান্নাতে চলে যাবে, এসে শ্বশুর বাড়ি চল, হ্যাঁ চেষ্টা করবে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শয়তান তাড়াতে গেলে পেটও মারতে হবে, ভাঙড়ে যেমন ধুমধাম পড়ে না ভয় হয়, ভাঙড়ে লাগা গেলে কোথায় কোন তাল হবে রে বাবা। সোনার চাঁদ ভাই, ধুমধাম মারলে ছুটে যাবো, পালায় দোকানঘাট বন্ধ বন্ধ, ধুমধাম মারবো যখন ফেরেশতা না শয়তান যেন ছুটে বেরিয়ে যায়, সে ধারে বাড়ি না থাকে, ইনশাআল্লাহ উত্তর দেবো। শুনবে কারা 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 শুনবে, অসুবিধা নাই। তবে ফুল গতি নারায়ে তাকবীর। নাই ফুরনো নাই মরণও নাই, ফুরন মরণ জায়গাটা হবে নারায়ে তাকবীর। বেড়েছে সেই আওয়াজটা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে নারায়ে তাকবীর। হেঁচে মেচে দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুনাম ধন্য সম্মানিত ইমাম সাহেব
সুনামধন্য সম্মানিত মনিরুল ইসলাম সাহেব ইমাম সাহেব নারায়ে তাকবীর উচ্চ যে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলা এ বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না এই মা জিনিসটা আলাদা না সম্পূর্ণ আলাদা জিজ্ঞাসা করেন মুরব্বিদের যাদের মা নেই তারা জানে মা কি জিনিস আর যাদের মা আছে আমরা বুঝতে পারবো না মা দরকার নাই সোনার চাঁদ ভাই যাদের মা কবরে চলে গেছে তারা জানে আরে মা কি জিনিস সোনার চাঁদ ভাই তাই কই বলছে এই বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না হারালে হারালে মাগো তার খুঁজে কেন পাই না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না মাগো তুমি বিনা আমার এ মন যে মানে না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়ে পাঠালে ভুবনে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলা খোদারি করুণা জোরে হবে না চিল্লি বলিন না সুবহানাল্লাহ এটা কার রহম মায়ের তো নাকি আল্লাহর রহম সোনার চাঁদ ভাই আল্লাহর দয়া যদি না থাকে ওই লালবাল লালবাল করছে ঠোঁট কিছু বলতে পারে না সাড়া করতে পারে না টু মা সব ছেলে খাবে না ঘুমাবে না পায়খানা করবে না কাঁদতেছে পেট ব্যথা করতেছে মা ছাড়া কেউ বোঝে কই দেখি আপনি কেমন মধ্য হয়েছে ওই বাচ্চাটা ল্যান্ড দিয়ে দেখি ওকে ঠান্ডা করে দেখি ও কাঁদতেছে কোথায় তাড়াতাড়ি কান্না বন্ধ করতে হবে শোনাচ্ছেন ভাই চলে হ্যাঁ এই যে মুসা নবীর ঘটনা ঘটেছিল না সারা বাচ্চার কোলে সারা মায়ের কোলে দিচ্ছে হ্যাঁ চিল্লাচ্ছে সানের মধ্যে চিল্লাচ্ছে ফেরাউন পাগলা হয়ে যাচ্ছে সর্বনাশ করে দে এ কি করি কার কার দিলে থামবে অবশেষে মুসা নবীর মা যখন এসে সময় সময় ঠান্ডা জোরে বলে হ্যাঁ এই রাতে মাঝে মাঝে দেখবেন স্বামী স্ত্রী এক বিছানায় আছে বাচ্চা আছে থাকে না বাবা হঠাৎ মা এখন এস্তেঞ্জা সারার জন্য বাইরে উঠেছে হঠাৎ বাচ্চার কান্না শুরু বাপ কোলের ভিতরে চপ 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 ও হাসা করতেছে এই কি রে ফোটে কেন এ তো মা নাই চিল্লি উঠেছে তখন হাসা তাড়াতাড়ি তাড়াতাড়ি যেই মা বুকে নিয়েছে বেশ ঠান্ডা জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা কি আল্লাহ পাকের রহম তো হ্যাঁ ছোট বাচ্চা একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ যেই আসুক না কেন যত বড় মস্তান হোক না কেন ও ঠেকাতে পারবে না ভাই হ্যাঁ মানতে মানতে কাঁদতে কাঁদতে মরে যাবে তবু ঠেকাতে পারবে না যদি একবার হাত দিয়ে দেখবে কাটা দাড়ি ফুটতেছে হ্যাঁ হাসা করে ঠিক বলে দেবে কে শোনাচ্ছেন ভাই জোরে বলেন সুবহানাল্লাহ ভাই অসুবিধা হচ্ছে না তো যাই হোক আমার চন্দ্রবু ভাই মা 10 মাস দিন গর্ভে রাখলো তাই কই বলছে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়ে পাঠালে ভুবনে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে
ওয়াইলাল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই অত্যন্ত খুশি হয়েছি আপনাদের উপরে। যদি বলেন কেন, যখন এসে উঠলাম দুজন বসে আছে, কেউ নেই সামনে, চিন্তা করে ধাইরে আল্লাহ এরকম তো জীবনে জলসা করিনি, ফাঁকা মজলিস কেউ নেই, কার কি বলবো। শোনাচ্ছেন ভাই এখন মজলিস ফুল, আল্লাহ কবুল করুন, গিয়ে মজমা জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আরো শান্তি পাবো, কথা দিচ্ছি দোয়া করবো আপনাদের জন্য খাস করে। মুসাফির আলো যাচ্ছি শোনাচ্ছেন ভাই, দোয়া করবো মহাব্বতের সঙ্গে। যেমন তকবীরের আওয়াজ হয়েছে, ওরা অন্তরের সঙ্গে প্রাণ ভরে তকবীরের আওয়াজ পাওয়া যাবে না। সোনার মদিনায় যেন দরুদের নজরানা পৌঁছায় ইনশাআল্লাহ। ভক্তি ভরে সবাই মিলে একবার ওই রকম দরুদের আওয়াজ জানতে দেখি, জানটা জুড়াই মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াইলা আলি। ভাইরা বাপজিরা জনেরা যুবকেরা, যে কথা বলছিলাম প্রশ্ন একের পর এক বেড়ে চলেছে। সোনার ভাই মায়ের গর্ভে সন্তান, স্বামী বলছে বিবি জান, ওরে বিবি জান বিবি জান, এইবার যদি ছেলে হয় সংসার হবে, মেয়ে হলে তালাক পড়বে। বলেন তো মার কি মেজাজ ঠিক থাকবে? মা চিন্তায় আছে, আল্লাহ নামাজ পড়ি খায় বসে চিন্তা করে শুধু আল্লাহ একটা ছেলে দাও, বিপদের শেষ নাই। কলিজা টুরা জনেরা রে, এইবার দেখতে পাওয়া যায় জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, চিন্তায় যারে যারা হয়ে যায় আমার আল্লাহ। নামাজ পড়ে কাঁদে, রাস্তাঘাটে চলাফেরা করে কাঁদে, খেতে গেলে কাঁদে, ঘুমাতে গেলে কাঁদে, শুধু একটাই কান্না, আয় আমার আল্লাহ রে আপনার কাছে দাবি জীবনে একটা বার আপনি আমার দোয়া কবুল করে আল্লাহ, আপনি আমার একটা সুসন্তান পুত্র সন্তান দেন, তাহলে স্বামীর ঘর হবে না, স্বামীর সংসারে আর থাকা যাবে না। ভাইরা বাপজিরা রে, জনেরা যুবকেরা, দেখতে পাওয়া যায় গর্ভে সন্তান 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস হয়ে গেল। সোনার চাঁদ ভাই রে, আমাদের গর্ভে মায়েদের গর্ভে বাচ্চা থাকলে এখন আলট্রাসাউন্ড করা হয়, হয় না? চলে যায় ভাঁড়ে, চলে যায় ভাঁড়ে, ওখানে গিয়ে পেটে ঘষতেছে, ঘষে বলে দেবে কি আছে, কি যন্ত্র আছে, তাই না? সোনার চাঁদ ভাই রে, এইবার দেখতে পাওয়া যায় আগের জামানায় তখন তো আলট্রাসাউন্ডের ব্যবস্থা নাই, ছবি করার ব্যবস্থা নাই, কম্পিউটারের ব্যবস্থা নাই। ওই মা কাঁদতে 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 চলে যাচ্ছে মসজিদের ইমামের কাছে, চলে যায় মসজিদের ইমাম রে, একটাবার বলে দান বলে দান বলে দান, গর্ভে কি সন্তান আছে বলে দান, ইমাম বলে দান। সাহেব চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করার পরে বলে জনম দুঃখিনী মা, ওরে গর্ভধারণী মা রে, আপনার গর্ভে অন্য কোন সন্তান নাই, আপনার গর্ভে কোন পুত্র সন্তান নাই মা, আপনার গর্ভে আছে কেবলমাত্র পুত্র সন্তান নয়, কেবলমাত্র আছে কন্যা সন্তান। মেজাজ কি ঠিক থাকবে? মা চিন্তায় যারে যান, কাঁদে, চোখের পানি পড়ে, আল্লাহ এত কান্না কাঁদলাম, নামাজে কাঁদলাম, রোজা রেখে কাঁদলাম, ঘুমাতে ঘুমাতে আপনার কাছে কাঁদলাম, আল্লাহ জিকির করতে করতে কাঁদলাম, ফিকির করতে করতে কাঁদলাম, তাহাজ্জুদ পড়ে কাঁদলাম, ওগো আমার আল্লাহ আপনি কি আমার কান্না নেবেন না? আমার কান্না কি কবুল হলো না? এই নিয়ে কাঁদতে কাঁদতে জনম দুঃখিনী মা রাস্তা দিয়ে ফিরে যায়, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ছোট বাচ্চা, মাসুম বাচ্চা রাস্তায় ওই কাদা বালি দিয়ে মাটি নিয়ে খেলা করছে। ও তাকিয়েছে, তাকিয়ে বলছে কে? কাঁদে। এসে দেখে ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চা তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। কে? এক মহিলা, চোখ দিয়ে পানি, বলছে মা আপনি কাঁদছেন কেন? বলছে তুই বুঝবি না, আলাদা ব্যাপার, তুই বুঝবি না। সোনার চাঁদ ভাই, ছোট বাচ্চা ওই বিষয় কিছু জানে, বোঝে? ও তো কিছু বুঝবে। অবশেষে এইবার ধরেছে মা কোনো গল্প চলবে না, কি কারণ আপনি বলেন। অবশেষে কারণ দেখে মা যদি একবার বিপদে পড়ে, মহিলা যদি একবার বিপদে পড়ে, যে যা বলে শোনে, শোনে না,
পেটের যন্ত্রণা হচ্ছে, যা এই দুর্বল ঘাস তুলে নিয়ে কেবল যে দুটো খেজুরের পাতা খেতে রস বার করে খা, সেটা যে যাই বলে তাই শুনি। মেয়ে বুদ্ধি শুদ্ধি একটু কম। এই মেয়ে লোক আর মেয়ে মানুষ দুটো কিন্তু এক নয়। এক মেয়ে লোক আর মেয়ে মানুষ দুটো এক না, আলাদা। হ্যাঁ, দুটো এক কিন্তু পোশাকে আলাদা। সনাতন ভাই এখন বর্তমান সমাজ চেনা বড় মেয়ে লোক আর মেয়ে মানুষ। মেয়ে মানুষ কারা? মায়ের জাত যারা, মা পর্দা ওয়ান্না বরকা হেফাজতের সঙ্গে যারা যায় তারা হলো মায়ের জাত। কি তাই তো নাকি বাবা? পর্দা ফুসিদের সঙ্গে থাকে। আর মা মেয়ে লোক শুট পরে কোট পরে একবার ফিটিং ফাটিং হয়ে যাচ্ছে, এ হচ্ছে মেয়ে লোক। শুধু চুলটা যদি না থাকে বোঝা যাবে না কি। শোনাচ্ছেন ভাই, সামনে দেখলে ভালো হুশ পাবে, কি মেয়ে না ছেলে বোঝার কোনো কায়দা নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পোশাকটা পরা হারাম, হারাম, হারাম। খবরদার মা মেয়ে অনুরোধ করে যাই, মায়ের জাত এই পোশাক তোমাদের জন্য নয়। ইহুদি খ্রিস্টান তাদের পোশাক, তাই না বাবা? হ্যাঁ, প্যান্ট শার্ট কাদের পোশাক? শুট শার্ট ইহুদিদের পোশাক। আমাদের ঘরের মায়েরা এখন পরছে। হ্যাঁ, আর মেয়ের মা বলে বাহ খুব সুন্দর লাগতেছে তো। বাপ বলতে বিরাট ব্যাপার, এই অবস্থাটা স্কুল চালালে মনে হয় খুব ভালো লাগবে আমার। সি 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 গোলায় দড়িকে মরা দরকার। হ্যাঁ, যুবতী মেয়ে, হ্যাঁ ছোট বাচ্চা নাবালে, সে ব্যাপারটা আলাদা। কি তাই কিনা? যার প্রতি পর্দা ফরজ হয়নি তার ব্যাপারটা আলাদা। তোমার প্রতি পর্দা ফরজ, তুমি কি পোশাক পরছো? ছোট বাচ্চা মাসুম বাচ্চা ধরেছে, মা কাঁদছেন কেন বলো? কিন্তু মা বিপদে পড়েছে, যে যা বলছে শুনছে। ওই সময় ছোট বাচ্চা বলতে লাগে, ওরে জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, কি ব্যাপার বলো না, বলো না, বলো না। ছেলেটা বলতে যে বারবার 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 বলার পরে ওই জনম দুঃখিনী মা বলে, এ বাবা ছেলে, অন্য কোনো ব্যাপার নয়, অন্য কোনো কারণ নয়, আমার গর্ভের সন্তান আছে, আমি জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা। আমি চলে গেলাম মসজিদের খতিবের কাছে, চলে গেলাম মসজিদের ইমামের কাছে, চলে গেলাম। ও মসজিদের ইমাম, ও মসজিদের খতিব, একবার আলতাসানা করেন, চোখ দুটো বন্ধ করে বলে দেন, এই চোরেরা যুবকেরা, ওই মসজিদের খতিব হলো, ওই মসজিদের ইমাম হলো অন্য কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই মসজিদের ইমাম হলো আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাঙ্গি। আরো জোরে বলেন, এই মুসা জঙ্গি কি জাদাই মানুষ নাকি? হ্যাঁ, শোনাচ্ছেন ভাই, আমার আতাউল্লাহ ভাই এসে গেছে, এইবার চলে যাবো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বন্ধু ঘর আতাউল্লাহ ভাই এসেছে। একবার তো বিল্লাহ তো মহব্বতের সঙ্গে নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যাঁ, শোনাচ্ছেন ভাই, একই এসে যে কত জায়গা জলসা করছি, খুব ভালোবাসা অন্তরঙ্গ মহব্বতের মানুষ। যাই হোক, আর বাড়াবো না, বিদায় লব, যাবো সেই কাকদ্বীপ ভাই, নামখানা কাকদ্বীপ, বহুত রাস্তা। হ্যাঁ, নানা রকম চাপ টেনশনে আছি। আল্লাহ আল্লাহ যেন মজমা কবুল করে, যদি বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আগে বাড়ো একটু। হুজুরে প্রশ্ন তো দুই তিনটে আছে, ওদিকে কবরের ধারে দিকে সালাম দিচ্ছে, সে কে কি বৃত্তান্ত? হুজুর আগে বললো না, হুজুর আগে বললো, একটা বিপদ, এদিকে ছটা পেটি, একটা কি হয়, বিপদের শেষ না, চলবে, অসুবিধা নাই তো। মাশাআল্লাহ, না আমার ভাই আসবে, এসে গেছে যখন মাশাআল্লাহ, আর বাড়াবো না, এবার বিদায় নিয়ে চলে যাব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছে, হুজুর আলতাছানা করেন। হুজুর বলল, বাবা পেটি মেয়ে সন্তান, চলে যাও। মা চলে আসলেন, ছোট বাচ্চা মাসুম বাচ্চা, বলছে মা কি খবর? বলছে হুজুর বলেছে, বলছে আবার যাও, বলছে না যাবো না, হুজুর বলেছে, বলছে যাও, আবার গেলে। আল্লাহর ওলির কাছে গিয়ে, ওরে জননী মা, ও জনম দুঃখিনী মা, চলে যান মামা, চলে যান। চলে গেল বাবা, এই জনেরা যুবকীরা ওই জায়গায় যখন চলে গেল, কে বলছেন হুজুর আর একবার দেখেন, আর একবার দেখেন। আল্লাহর ওলি বললেন, ও জনম দুঃখিনী মা, চলে যান মামা, চলে যান, আপনাকে তো বিদায় দিলাম, চলে যান, আপনি চলে যান, চলে যান। আবার কাঁদতে কাঁদতে চলে আসে, রাস্তায় ছেলেটা ধরলেন, একবার দুবার তিনবার চারবার পাঁচবার হয়ে
হয়ে যায়, সবার মাথায় ওই মহিলাটা যাবে না, ছেলেটা শুনবে না। ছোট মাসুম বাচ্চারা বলছে, ও জননী মা, আর একটা বার যান না মা, আর একটা বার যান, আর একটা বার যান না মা, আর একটা বার যান। বলছে না বাবা না, ছবার গিয়েছি, তাড়িয়ে দিয়েছি। কবার গিয়েছি? 5বার হয়ে গেছে, 6বার। আজ যাবো না, 6বার হয়ে গেছে, আজ যাবো না বলেছে। বাবা বারবার গেলে রাগ হচ্ছে, আজ যাবো না। বলছে মার একবার যান, বলছেন না। ছোট ফসকে বাচ্চা বলছে চলেন আমি যাবো মা আপনার সঙ্গে, চলে। মসজিদের ইমামকে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। কোন আবু সালে জানেন তো? একটা ফল ভেসে আসছিল, ঘটনা জানেন তো? মারাত্মক ঘটনা। ফল না বলে খেয়েছিল নদীতে কুড়িয়ে। খাওয়ার পর সোনার চাঁদ ভাই কয়দিন লোকের বাগানে পানি দিয়েছে গো? হ্যাঁ, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর। মনে নাই ঘটনা? হ্যাঁ, যাতাই মানুষ। আর আমাদের পড়ে পাওয়া খাওয়া তো দূরে যা। চাচা নামাজ পড়ে মসজিদে বেরিয়েছে, ঠান্ডার সময় তো যাচ্ছে, এখন তসবিহ পড়তে পড়তে ইল্লাল্লাহ 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 হাতে তসবিহ আছে। হঠাৎ পুকুরের পার হচ্ছে, আর শোল মাছ তো পানি কমে গেছে, লাম্বের উপরে উঠেছে। যাই উঠেছে, কি হলো? ফজরের সময় কেউ নেই, এদিকে ঘুরে দেখতেছে, ডান দিকে মাইনের সামনে কেউ নিত, তাড়াতাড়ি করে টুপিটা খুলতে স্কুলে পকেটে রাখছে। পকেটে ঢুকিয়ে লুঙ্গিটা গড়িয়ে তসবিটা পকেটে ঢুকিয়ে দিয়ে ঘাড়ে চেপে বসে শোল মাছের বসে বাড়ি গিয়ে আই আর আই 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 কাছে আই অন্য কি হয়েছে? অনেক করতে কেন ঠান্ডার সময় বুঝতে তো আই শোল মাছ। সে কি কোথা পেয়েছ? বলে হ্যাঁ সেই আব্দুল্লাহর বাপের মুখে লাম্বের উঠেছে, সামনে করে ধরে চলে এসেছে। কি ভাই বলে না, তবে এখন ইনশাআল্লাহ ওসব নেই আর ওরকম হয় না। হ্যাঁ জনযুবক ভাই, একটা ফল না বলে খাওয়ার কারণে গাছতে পেড়ে নয়, নদীতে ভেসে যাচ্ছিল, তার বিনিময়ে কতদিন পানি দিয়েছে সেই বান্দা আবু সালেম মুসা মসজিদের ইমাম। 7বারের মাথায় ছোট বাচ্চাটা ধরে নিয়ে যাচ্ছে, টুক 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 করে নিয়ে চলে গেলেন। ওই মহিলাটা চলে গেলেন, গিয়ে বলছে বাবা ও জননী মা, চলে যান না মা, চলে যান, হুজুরের কাছে চলে যান। গিয়ে বলেন বাবা, সম্মুখে যখন গিয়ে দাঁড়িয়েছি, এই আল্লাহর ওলি দিকে আগুন হয়ে গেলেন। এ মহিলা আবার কেন এসেছো? ও মহিলা আবার কেন এসেছো? মহিলাটা তাকিয়ে 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 দেখে হুজুরকে রাস করছে। ছোট বাচ্চারা হুজুরকে রাস করলেন। এ বাবা আল্লাহর ওলি বান্দা, আল্লাহ প্যারা বান্দা, ক্ষমতার চোখ রাগাবে না, ক্ষমতার রাস করবে না, ক্ষমতার চোখ রাগাবে না বাবা। আল্লাহর ওলি বলছে ফসকে, আই বাচ্চা চুপ হয়ে যা, ক্ষমতার আমার সম্মুখে কথা বলবি না। ছোট বাচ্চা বাঘের মতো গর্জন মারে, বাঘের মতো গর্জন মেরে বলছে আল্লাহর ওলি বান্দা আর কোনো আওয়াজ চলবে না। ছোট বাচ্চা ওদিকে আল্লাহর ওলি বাঘের সিংহের মতো গর্জন মারছে। যাও, মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে ডাক্তারের কাছে যায়, আপনি কেমন ডাক্তার বিনা চিকিৎসায় ছেড়ে দিয়েছেন? জোরে বলেন, আর জোরে বলেন। কে বলছে? ছোট বাচ্চারা বলছে আপনি কেমন ডাক্তার বিনা চিকিৎসায় ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। মানুষ বিপদে পড়ে তো ডাক্তারের কাছে যায় রোগের জন্য, চিকিৎসা। আপনি চিকিৎসা করলেন না, ছেড়ে দিলেন। কি ডাক্তার? হ্যাঁ, হুজুর বলছে এই ফসকে খবরদার রাস করবি না, চুপ। ছোট বাচ্চা বলছে খবরদার ফসকে বলবে না, আমি কিন্তু আপনার বিবির উপকার করে থাকি। জোরে বলেন, আর জোরে বলেন। চাঁদ ভাই দেখেন কি ঘটনা ঘটে। এইবারে ছোট বাচ্চাটা হুজুর দেখেন, একবার দেখেন চোখ বন্ধ করে। কলেজা তোমরা জনেরা যুবকেরা, ছোট বাচ্চাটা যখন বললে আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে আর চোখ খোলে না গো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হয়ে যায়, চোখ খোলে না। বেশ কিছুক্ষণ পরে চোখটা খুললেন। ও বাবা, ও জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, আপনি চলে যান মা, চলে যান। ব্যাপারটা বুঝতে পারলাম না মা, আমি 6 বার দেখেছি আপনার গর্ভে মেয়ে সন্তান, এখন দেখলাম মা আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরতে আপনার গর্ভে ছেলে সন্তান আছে। আরো জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা বলছে আল্লাহর ওলি বান্দা, আল্লাহর প্যারা বান্দা। আর একবার চোখটা বন্ধ করে বাড়ির দিকে তাকিয়ে দেখেন, বাড়িতে দেখেন, বাড়িতে তাকিয়ে তাকিয়ে চোখ বন্ধ করে দেখে একটা নয়, দুটো নয়, 5টা নয়, 6 বার রাস করার বিনিময় আমার আল্লাহ ওই মেয়ে সন্তানকে ছেলে বানিয়েছে। আরো জোরে বলেন,
বাচ্চাটা কোন বাচ্চা? হ্যাঁ, অন্য কোনো বাচ্চা নয়, ইনি হলেন পিরানে বিধ্বস্তগী মাহবুবে সুবানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী। চিল্লায় বলে, আর জোরে বলে। আব্দুল কাদের জিলানী আবু সালেম মুসার কে ছেলে, তাই না বাবা? হ্যাঁ, আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সন্তান হচ্ছে পিরানে বিধ্বস্তগী মাহবুবে সুবানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে সুবহানাল্লাহ। যে সন্তান মায়ের গর্ভে কোরআনের হাফেজ হয়, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো আমার জন যুবক কলেজের টুকরা, সেই বাচ্চা আর আমাদের বাচ্চা এক হবে? হ্যাঁ, এদের দু আমাদের দু এক হবে? তো কলেজের টুকরা, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সন্তানকে বড় পীরের মতো হওয়ার তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন রোজাদার বানিয়ে দেয়, বল আল্লাহুম্মা আমিন। যাই হোক, আর বাড়াবো না, আসেন সবাই নবীর সামনে একবার দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। বাইরে যারা ঘোরাঘুরি করছেন প্রত্যেকে মেহেরবানি করে চলে আসেন ভাই। হ্যাঁ, এদিক ওদিক ছড়িয়ে ছিড়িয়ে না থেকে প্রত্যেকে চলে আসেন। আবু সুলতানে এ মদিনা মুহাব্বতে আখিয়া ও সফিনা নূর সে মখবুর और सीना मिस्क से बेहतर और पसीना या नबी या हबीबी सलाम या नबी नाम आ प्यारा या रसूल नाम आ प्यारा या हबीबी नाम आ प्यारा अर्श पाक में ए पुकारा पैगंबर है ए हमारा या नबी या रसूल सलाम या हबीब सलाम सलाम या नबी सलाम इलामार या नबी सलाम इलाशाबार या नबी सलाम इलाबागलार আমরা যে উম্মত ও গুনাহগার ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम सलावत या नबी उम्मत আমরা যে পারি না যেতে সোনার মদিনাতে তাই পাঠিয়ে দিলাম সালামে এ নজরানা কবুল করো ওরা বানা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम
সালাওয়াত। সবাই বসে বলি ইয়া রাব্বি بلغ الغلا بكماله كسبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার সোনার ভাই, ওয়াজ নসিহত সারা জীবন শুনবেন কি বাবা, তাই না? এখন জলসা জলুসের আল্লাহর অভাব নেই। বাড়িতে ফোনে ফোনে মোবাইলে ক্যাসেট ইউটিউবার সব জায়গায় ছেয়ে গেছে, জলসা শোনার অভাব নেই। কিন্তু সারা রাত জাগলাম, জলসা শুনলাম, যদি আমল না করি কোনো কাজ হবে ভাই? আমল যদি না করি কোনো কাজ হবে না। অনুরোধ করব, বিদায় নিয়ে চলে যাব, তার আগে আপনাদের অনুরোধ করব ইনশাআল্লাহ যাই করেন নামাজটা ধরেন। নামাজ ইনশাআল্লাহ আমরা পড়বো তো, হ্যাঁ নামাজ পড়বো তো, চেষ্টা করেন। দেখেন নামাজ ছাড়া কোনো রেহাই নেই। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতে যেতে গেলে জান্নাতের চাবি লাগবে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হবে নামাজ, দিদার হবে নামাজ। তাহলে সোনার চাঁদ ভাই যাই করি নামাজ পড়ি। আপনাদের সুন্দর ইমাম, মনের মানুষ আপনারা পেয়েছেন, হ্যাঁ তাহলে সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার যুবক ভাই সুন্নত রাসূলের সুন্নত জারি রাখেন। আমার মাইকম্যান ভাই কত সুন্দর লাগলো, সত্যি আমি খুব খুশি হয়েছি। এরকম সব যুবক যদি দাড়ি রাখে, রাসূলের সুন্নত রাখে, অসুবিধা হয়? মুসলমানকে কেউ দেখে চাচা বলা সাহস পাবে? সাহস পাবে না। তো যাই হোক, আমার যুবক ভাই প্রত্যেকে চেষ্টা করবেন নামাজ পড়া, বাম্মা যাদের বেঁচে আছে সেবা করা, আর রাসূলের আদর্শ, রাসূলের নীতি, রাসূলের আখলাক আল্লাহ যেন আমাদের নসিব করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ছোট্ট মাদ্রাসা করেছে, আপনাদের বললাম চারানা পয়সা আপনাদের কাছে চাবো না, চাইবো দোয়া। আপনাদের দোয়ার বাবরকত যেন থাকে, আল্লাহর রহম যেন মাদ্রাসাটা ভালো চলে। সবাই দোয়া করবেন আল্লাহ করে, আল্লাহ যেন মাদ্রাসা ভালো চলে তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আর খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ঈমান আমলের উপরে টিকে থাকার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলি আল্লাহ পাকের দরবারে, হাত তুলবো সবাই মিলে, হ্যাঁ একটু হাত তুলি। আলফাত আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ গ্রামবাসী ভাইরা মায়েরা বোনেরা বেটিরা বড় পরিশ্রম করে, মেহনত করে, পয়সা খরচ করে, শ্রম দিয়ে, টাকা দিয়ে আল্লাহ এ নবিয়ানা মাহফিল কায়েম করেছে গো আল্লাহ। আল্লাহ এই নবিয়ানা মাহফিলটা আপনার দরবারে লাগিতে কবুল করে নি আল্লাহ। যে যা আশা নিয়ে মাওলা এতে দান করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ। ওগো আল্লাহ, খাস করে মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নেন, এই গ্রামবাসীকে কবুল করে নেন, মহল্লাবাসীকে কবুল করে নেন, মসজিদের মুসল্লিকে কবুল করে নেন, জলসার শ্রোতাকে আপনি কবুল করে নেন, বক্তাগণকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার পরে আতাউল্লাহ ভাই করবে, ওনাকে কবুল করে নেন, ওনার পরে পিসিয়াকে কবুল করে নেন আল্লাহ। আমি গুনাহগারের ওসিলায় আমাকে কবুল করে নেন।
খাস করে মেহেরবানি করে ও রব্বুল আলামিন আল্লাহ সামনে থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা আল্লাহ আপনি কবুল করিলেন, মেহেরবানি করে কবুল করিলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বিপদ আপদ থেকে হেফাজত করেন, মুসিবত থেকে হেফাজত করেন, রোগ শোক থেকে হেফাজত করেন গো আল্লাহ। জানি না কার দোয়া কবুল হবে, কখন দোয়া কবুল হবে, কোথায় দোয়া কবুল হবে আল্লাহ জানি না। তাই দোয়ার ভিখারি আপনার দরবারে দুখানা খালি হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করিলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বিপদ আপদ থেকে হেফাজত করো। খাস করে মেহেরবানি করি আল্লাহ শয়তানি থেকে হেফাজত করেন, হাউসে খারজি থেকে হেফাজত করেন, দুশমনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন ও রব্বুল আলামিন আল্লাহ। আমার ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, কাজ কামে বরকত দিন, সংসারে শান্তি নসিব করো আল্লাহ। খাস করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকে হায়াত তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের শরীর সুস্থ রেখে দেন মাবুদ। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যতে বরকত দেন মাবুদ। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেন। অনেকে আশা নিয়ে হাত তুলেছে, ভরসা নিয়ে হাত তুলেছে, অনেক মায়েরা হাত তুলেছে, ভাইরা যন্ত্রকেরা হাত তুলেছে। আল্লাহ আমাদের অনেকের বাপ নেই, অনেকের মা জননী বেঁচে নাই। আল্লাহর জীবনে বাপের কবর ধারে গিয়ে বাপ বাপ বলে ডাকলে আর পাবো না, মায়ের কবরের ধারে গিয়ে মা মা করে ডাকলে আর পাবো না। আল্লাহ আল্লাহ তাদের চাঁদ মুখটা দেখা সুযোগ হবে না, পাঠানোর মতো কিছু নাই। আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দেন। এই গ্রামে যত কবরস্থান প্রত্যেকের কবরে শান্তি দেন এই জলসার ওসিলায় আল্লাহ। প্রত্যেকের কবরে মঞ্জুর করে আল্লাহ। খাস করে মেহেরবানি করি আল্লাহ আমার ভাইদের ওসিলা করে, আলেমুল আমার ওসিলা করে এই দোয়াকে কবুল করিলেন। বিশ্ব নবীর কদমের ওসিলা করে এই দোয়াকে কবুল করিলেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া হক্কাল মা তৈবা হকিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।